সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আছেন সহকর্মী ফারুক ভুইয়া রবিন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রবিন, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই যে পুরো জাতি শ্রদ্ধায় স্মরণ করবে ভাষা শহীদদের। ২১-এর প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে শুরুতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় শহীদ মিনারে। তারপরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করবেন। তাদের মধ্যে যদি বলতে যাই, মন্ত্রী পরিষদের সদস্যরা রয়েছেন, ৩ বাহিনীর প্রধান রয়েছেন, বিদেশি কূটনীতিকরাও রয়েছেন। তারা শ্রদ্ধা নিবেদন করার পরই রাত ১২টা ৪০ দিকে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার। এবং শেষ সময়ে আমরা দেখতে পাচ্ছি যে শেষ সময়ের যে প্রস্তুতি সেটি কিন্তু যে সেরে নেওয়া হচ্ছে। রংতুলির আঁচড়ে শহীদ মিনারের আশপাশের যে পিচ ঢালা রাজপথ, সেখানে কিন্তু যে আলপনা আঁকা হচ্ছে। প্রায় শেষ মুহূর্তের যে প্রস্তুতিগুলো সেগুলো কিন্তু যে সেরে নেওয়া হচ্ছে। আমরা যেটি দেখেছি যে পুরো শহীদ মিনারই কিন্তু আজকে নবরূপে সেজেছে। বেশ দৃষ্টিনন্দন এবং নান্দনিক সাজেই কেন্দ্রীয় শহীদ মিনার এবং তার আশপাশের এলাকা। এখানে এখনও আমরা যেটি দেখতে পাচ্ছি যে শিল্পীরা তাদের ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং কেন্দ্রীয় শহীদ মিনার যে আনুষঙ্গিক আরও যে প্রস্তুতিগুলো রয়েছে, যেমন ধোয়া মোছা কিংবা যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজগুলো, সেগুলোও কিন্তু যে সম্পন্ন করা হয়েছে। এবং নিরাপত্তা পরিস্থিতি সেটিও বেশ ঢেলে সাজানো হয়েছে। আজকে সকালেও ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের মহাপরিচালক তারা এসে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা তারা আসলে যে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছেন এবং পরিদর্শন করে গেছেন। এবং তারা বলেছেন যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেখানে কোনো ধরনের নিরাপত্তাজনিত হুমকি নেই। তারপর আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ খবরাখবর। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভুইয়া রবিন।